এগুলো ভোরে মাথায় করে দিয়ে আসবেন নাকি খদ্দের ঘরে? না না, তার দিকে ফোন করে দেবো, ভ্যানে এসে নিয়ে যাবে। ভ্যান, টোটো, যার যেমন সুবিধা। হ্যাঁ, তো আপনি এত কষ্ট করে ভরছেন কেন এগুলো? তারা এসে ভরবে না? তাদের সময়ের অভাব, সবাই একটা একটা ব্যবসাদার। হ্যাঁ, এসে 2 ঘন্টা দাঁড়িয়ে মাল নেওয়ার তা ক্ষমতা তাদের নাই। এরকম করে খাল্লা আপনি কদিন বাঁচবেন? বাঁচবো, তার জন্যই এসেছি। 10 দিন ঠাকুর থাকবে, তার জন্য বাঁচবো। যে খাওয়া দাওয়া করছেন তো সকাল থেকে? সকালবেলায় ঘর থেকে বেরোবার সময় 4টে রুটি খেয়ে বেরিয়ে। 4টে রুটি? আবার যে কখন খাবেন? এবার ওই 1-1.5 দুটো। 1.5 2টো? দুটো পর হয়ে যাবে, কারণ এখান থেকে যদি একটু বেরোতে হবে, তারপর স্নান করা আছে, ঠাকুর পুজো করা আছে। আপনি বামুন? আমি বামুন নয়, তবে ঠাকুরের চরণে ফুল দিয়ে তবে আমি খাই। হ্যাঁ, গুরুমন্ত্র বাহ, আপনি মন্ত্র জানেন ভালোই না? গুরুমন্ত্র নিয়েছি যখন ক্লাস 8-এ পড়ি। হ্যাঁ, আপনি পড়াশোনা করেছেন? হ্যাঁ, মাধ্যমিক পাস করার পর ঘরে অভাব, কাকারা বললে আর পড়াশোনা করে কিছু হবে না বাবু, ব্যবসা বাণিজ্য কর। যে সরকারি চাকরি আসে না কপালে? সরকারি চাকরি কপালে ছিল, সে আজও লড়াই হচ্ছে, কোর্ট কাছারি হচ্ছে। কোর্ট কাছারি? এরপরেও চাকরি করার আশা আছে আপনার? সরকারের অর্ডার হয়েছিল, অর্ডারটা ইউনিয়ন করে তখন ছেলেগুলো বদমাইশি করেছে, ইউনিয়নের ছেলেগুলো। হ্যাঁ, তারা কিছু কেমন কুকুলে বাগানি চলে গেছে, হ্যাঁ, তারা সন্তুষ্ট হয়ে গেছে, ব্যবসা তাদের এটা গুরুত্ব নাই। হ্যাঁ। এখন চাকরি পেলে করবেন? চাকরি পেলে করবো, তবে দিলে তো কেন 5 বছর না, যতদিন বাঁচবেন ততদিনই চাকরি পাওয়া যাবে। কতদিন দেবে না তো, সরকারি তো একটা নিয়ম আছে। নিয়ম বলতে আপনি তাহলে এখন এবারে যদি চাকরি না দেয়, ওদিকে মিনিমাম একটা পয়সা দিয়ে আপনাকে ভাতা দিতে হবে, তাই তো? হ্যাঁ, ভাতা একটা দিই। একটা ভাতা দিতেই হবে, যে ভাতারই দিই। দিয়ে ভাতা দিই। এখনো ভদ্রলোকে উকিলরা তো সেইটাই বোঝাচ্ছে, এখনো দেশে যদি তোমরা ডিগ্রি হয়ে যাও, এখনো চাকরি করার শখ কি? তাহলে তোমাদেরকে নিয়োগ না করে তোমাদের একটা ভাতা দিয়ে ওদিকে। বলছি আপনি যদি চাকরি পান তাহলে আমাদের মতন ছেলেগুলো কি করবে? চাকরি কি আর আমাদের কি আর পার্মানেন্ট চাকরি দেবে? আপনি ভালো একটা ওই আপনার যেগুলো এখন সিভিক মিভিকদের মতো চাকরি। ও, আপনার সিভিক পুলিশ হওয়ার শখ যাচ্ছে? না না, সব জানি ওই রকম ধরনের 10-12 হাজার টাকা মাইনে দিয়ে দুবছর দেবে। এই সালা, তার মানে আপনার কাছে পুলিশে যত টাকা খেয়েছে আপনিও এবার শোধবোধ করবেন নাকি? না না, আমার ডিপার্টমেন্টটা তো সিভিল নয়, ও, আমার তো হচ্ছে কৃষি দপ্তর। কৃষি দপ্তর? বাবা, বলছি কৃষি দপ্তরে চাকরি করার খুব শখ দাদু। ডিবিসির যে জল ফল দেওয়া হতো ক্যানেলে, ওর একটা নোটিশ তখন বিলি করতে যে আপনার ঘরে যে নোটিশ দিয়ে আপনার এত সালে এত বাকি, এত সালে এত বাকি,